নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজ সোমবার, আজকেও কিন্তু সুমন্তর অফিস ছুটি। কাল তো নদীতে আমরা অনেক চেষ্টা করার পরেও মাছ ধরতে পারলাম না, তাই কিন্তু আজ অনেক খুঁজে খুঁজে একটা জায়গার সন্ধান পেয়েছি যেখানে কিন্তু পুকুর থেকে মাছ ধরে দিচ্ছে। তো পাঞ্জাবে যারা বাঙালি থাকেন তাদের জন্য এটা সুখবর বলতে পারলেই হয়। আপনারা যদি বিয়াসের কাছাকাছি বা রাইয়ার কাছাকাছি কেউ থাকেন আর ভালো মাছের সন্ধান করছেন, তারা কিন্তু এখানে যেতে পারেন। এখানে নর্মালি ওরা আপনাদের যতটা প্রয়োজন মাছ পুকুর থেকে ধরে দেয়। আর এখানে বেশিরভাগ এই পুকুরটাতে রুই মাছই আছে। তাছাড়া আপনাদের যে মাছের দরকার সেই মাছ বলবেন, ওদের কাছে যদি থাকে ওরা কিন্তু সাথে সাথেই আপনাদেরকে ধরে দেবে। সুমন্ত এখানে দেখছিল, আর ওই আগে দেখছেন ওখানে পুকুরে জল পড়ছে, তো আমরা নর্মালি বাইক রেখে করছি। আর এটাই সেই জাল, যেই জালে করে ওরা মাছ ধরবে। আর তাছাড়া শুধু মাছই না, মাছের ছাড়া কিন্তু এখানে অনেক গাছও ওরা লাগিয়ে রেখেছে। দেখুন, মাছকে খাবার দিচ্ছে যাতে মাছ আসে, আর জাল ফেললেই মাছ পড়ে ধরার জন্য। আর এই জাল নিয়ে অলরেডি রেডিও হচ্ছে মাছ ধরবে বলে। শুধু মাছই না, বললাম যেটা শাকসবজি, দেখুন পালং শাক লাগিয়ে রেখেছে। এখানে একটা ডালিমের গাছ আছে, আগে ভুট্টা গাছ, টমেটো গাছগুলো রোদে কিন্তু প্রায় পুড়েই গেছে বলতে গেলে চলে। কোথাও একটা টমেটো পেকে আছে। তারপরে বেগুন, লঙ্কা, এরকম করে কিন্তু প্রচুর গাছও এখানে উনি লাগিয়ে রেখেছেন পুকুর ধারে। তো পুকুরে কিন্তু সব সময় জল দেওয়ার জন্য ওই ব্যবস্থাটা করেছেন। তো দেখা যাক মাছ কত দূর কি পাওয়া যায়। আজকে তো আশা করছি মাছ আমরা পাবো এখান থেকে। আর এই হচ্ছে সেই জুকিনি গাছ। আমি এই গাছটা সবসময় ভিডিওতেই দেখেছিলাম, আজ কিন্তু গাছটা সামনাসামনি দেখলাম। আসলে আমাদের ওখানে এই গাছটা অত দেখা যায় না। তো অলরেডি উনি জাল ফেলে দিয়েছেন, দেখা যাক মাছ পড়ে কি না এখানে। তো মনে তো হচ্ছে মাছ হয়ে যাবে, কিন্তু ওই দিকটাতে তো সেরকম খাবার দেয়নি, তো ওই দিকটায় মাছ নাও হতে পারে, অন্য দিকেও হতে পারে। আর সব থেকে বড় কথা কি, এদের ব্যবহার খুব ভালো। আমি পাঞ্জাবে এসে এটাই বুঝেছি কি এখানকার মানুষের যে ব্যবহার, আমি অন্য কোথাও আর সেরকম দেখিনি। এর আগে আমি ব্যাঙ্গালোরে ছিলাম, আসামে ছিলাম, তারপরে আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো আছি। তো এদের মতো ব্যবহার কিন্তু কারোরই দেখা যায় না। তো যাই হোক, এই খিয়াতে মনে হয় একটাই মাছ পড়েছে, রুই মাছ, তাছাড়া পড়েনি। তো উনি কিন্তু জালটা নিয়ে ওই দিকে যাচ্ছেন, ঠিক কোন দিকে উঠবেন সেটা বুঝতে পারা যাচ্ছে না। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। আচ্ছা, এই দেখুন সেই জুকিনি গাছ, এখানেও একটা হয়েছে। এখানে কিন্তু জুকিনি ধরেও আছে। একটা লম্বা কুমড়োর মতো দেখতে, যেমন লম্বা লাউ হয়, তো সেরকম কুমড়োটাই লম্বার মতো। তো মনে হচ্ছে উনি ওইদিকে যে আবার খেয়ে দেবেন, কিন্তু দেখা যাক কি করেন উনি, বলতে তো পারছি না। তো বারবার এটাই বলবো, পাঞ্জাবে যারা বাঙালি থাকেন তাদের জন্য এটা কিন্তু বিরাট বিরাট সুখবর, যে আপনারা কিন্তু চাইলেই এখন জ্যান্ত মাছ পুকুর থেকে ডাইরেক্ট ধরে দিচ্ছে, সেরকম মাছ আপনারা খেতে পারেন। আর দেখুন, এই দেখুন লঙ্কা গাছ লাগিয়ে রেখেছে, আর গাছগুলো কত পরিমাণে লঙ্কা ধরেছে। লঙ্কাগুলো এত ধরে আছে, মানে তোলার লোক নেই, ওদের নিজেদের জমি ফার্ম আছে, তাই ওরা তোলারও প্রয়োজন মনে করে না। লঙ্কাগুলো ধরে পেকে লাস্ট পর্যন্ত শুকিয়েই গেছে দেখুন। আর রোদের এত তাপ, কি লঙ্কা পাকবে, কি পাকার আগেই লঙ্কা কিন্তু শুকিয়ে গেছে। তো যাই হোক, আমি একটা তুলেও আপনাদেরকে দেখালাম, লঙ্কাটা শুকিয়ে গেছে। উনি কিন্তু আবার খেয়ে অলরেডি দিয়ে দিয়েছেন, কারণ আগের খেয়েতে মাত্র একটা রুই মাছই পড়েছিল, তাই আবার একবার খেয়ে দিতে দেখুন এবার কিন্তু জাল ভর্তি মাছ পড়েছে। যাই হোক, এটা দেখেও শান্তি। এতদিন নিজের পুকুরে ধরেছি, আজ এই দাদার পুকুরে মাছ আনতে এসেছি, কিন্তু মাছ ধরা দেখেও মানুষের শান্তি। আসলে 20টা দিন হয়ে গেল যখন আমরা মাছ পাইনি, তার জন্য এই যে জ্যান্ত মাছ, এটা কিন্তু দেখে আমরা এত শান্তি লাগছে। একটা মাছও কিন্তু রেখে যাব না। আমরা এসেছিলাম 1-1.5 কিলো মাছ নেওয়ার জন্য, কিন্তু যতগুলো মাছ পড়েছে আমরা কিন্তু পুরো মাছটাই নেব। আর বারবার বলছি, আপনারা বাঙালিরা যারা পাঞ্জাবে আছেন, মানে জলন্ধর বা অমৃতসরেও যারা আছেন, তারা যদিও মাছ পান, কিন্তু এরকম টাটকা জ্যান্ত মাছ কিন্তু কোথাও পাওয়া যায় না। আপনাদের যদি দরকার হয় আপনারা কিন্তু এই জায়গাটা আসবেন। এই জায়গাটা হচ্ছে রাইয়ার কাছে। আর এই জায়গার পুরোপুরি ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দেবো আপনাদেরকে, ওনার মোবাইল নাম্বার, ওনার কন্ট্যাক্ট নাম্বার। আপনারা চাইলে কিন্তু ওনার কাছে আসতে পারেন। আর এই ভিডিওটা কিন্তু ডবল করে আমি ইউটিউবে ছাড়বো, কারণ সবারই এখানে সবাই একটাই ইচ্ছা কি ভিডিওগুলো যেন আমি হিন্দিতে ছাড়ি। তো আমার যেহেতু ম্যাক্সিমাম সাবস্ক্রাইবার বাঙালি, আমি বাড়িতে, তো ওরা তো সবাই হিন্দি বোঝে সেরকম না, গ্রামের দিকের মানুষ তো সবাই হিন্দি বুঝতে পারে না। তাই এই ভিডিওটা আমি একবার বাংলায় ছাড়ছি, আর সেম ভিডিও আমি সন্ধ্যাবেলা কিন্তু হিন্দিতে ছাড়বো। তো যাদের প্রবলেম হচ্ছে বাংলায় শুনতে, যারা বুঝতে পারছেন না, তারা কিন্তু সন্ধ্যাবেলা সেম এই ভিডিও আপনারা হিন্দিতেও দেখতে পাবেন।
যাই হোক, উনি কিন্তু মাছ মোটামুটি ধরেই নিয়েছেন, এই মাছেতেই হয়ে যাবে, আর আমরা ধরবো না, কারণ আমরা আবার পরের উইকে আসবো। এটা আমাদের বিয়াস থেকে 6-7 কিলোমিটারের মধ্যেই রাইয়া থেকে একটা জায়গা যেতে হয়, সেই জায়গাটাতেই। তো উনি জালটা পরিষ্কার করে নিচ্ছেন, আর এইদিকে এই ভাইটা মাছগুলো কিন্তু নিয়ে আসছে ড্রামে করে, এরপর ওই মাছগুলোকে ওজন করে আমাদেরকে দিবে। তো দেখুন, এই হচ্ছে সেই মাছ, এই মাছ আর রুই মাছ একদম পুরো ফ্রেশ পুকুরে ধরা মাছ, আর এখান থেকেই কিন্তু আমাদেরকে ওজন করে দেবে। তো এনারাও কিন্তু মাছ নিতে এসেছিলেন। তো যাই হোক, এনাদের পছন্দ মতো মাছ দেখছিল, এরা ওখানেই থাকে, ওখানেই পাশাপাশি। তো ওরা ব্রিগেড মাছ খুঁজছিল, কিন্তু আমরা বললাম আজকে আমরাই নিয়ে নেবো, তোমরা একটু পরে এসে নাও। তো ওই জন্য তো টোটাল কিন্তু মাছের ওজন দেখুন হবে 2.5 কিলো মাছের ওজন হলেও কিন্তু ওরা এতটাই ভালো যে ওরা আমাদের কাছ থেকে 2 কিলোই মাছের দাম নিয়েছিল, 2.5 কিলো মাছের দাম নেয়নি। আর সঙ্গে কিন্তু এই মাছটা চিকু যেহেতু আমাদের সাথে গিয়েছিল, মানে অঙ্কিত আমাদের সাথে যেতে, অঙ্কিতকে কিন্তু এই মাছটা ওরা ফ্রিতেই দিয়েছিল। তো সুমন্ত দেখাচ্ছে, এটাই বলছে যে দেখো এটা কিন্তু 2.5 কিলো মাছ, অথচ ওরা 2 কিলোরই দাম নেবে বলছে, প্লাস সাথে আবার একটা মাছ ফ্রি, মানে প্রায় কম বেশি হলেও 3 কিলো মাছ। আর এদের সাথে কিন্তু গল্প করা হচ্ছিল, যেতেই কিন্তু প্রথমে জল দিয়েছিল। আর এই ভাইটা দেখুন কেমন ওদের রিচুয়াল কালচারে যেটা আছে, পাগড়ি বেঁধেই আছে। আর শুধু মাছই না, সঙ্গে কিন্তু আমি এখান থেকে পালং শাক, লাউ শাক, তারপরে টমেটো, সমস্ত কিছুই নিয়ে এসেছিলাম। ওনারাই বলেছিলেন যে আমরা এগুলো খাইনি, বা তোমরা চাইলে নিতে পারো, কারণ আমাদের জমিতে এরকম প্রচুর আছে। তো তার জন্য আমি এখান থেকে নিয়েছিলাম। যাই হোক, এই দাদা এরপর কিন্তু ওর মানে বলবে যে এখানে আসতে বা এখানে করতে, আর তার বলছিল যে এখানে জায়গাটা কোথায়, মোবাইল নাম্বার কত, এই সবই বলছিল। আর এটাও বলছিল যে এখানে যদি পাঞ্জাবের মধ্যে, পুরো পাঞ্জাব বা অল ইন্ডিয়ার মধ্যে কেউ যদি মাছের ডিম চাই পাঞ্জাবের কাছাকাছি, তাহলেও কিন্তু ওনার কাছে অ্যাভেলেবেল আছে। উনি কিন্তু সমস্ত প্রকারের যে মাছের ডিম আপনাদের লাগবে, আপনারা কিন্তু সেটাও নিতে পারেন। যাই হোক, তারপর আমরা ওখান থেকে চলে এসেছি। আমি কিন্তু বাড়িতে বসে মাছ কাটতেও আরম্ভ করে দিয়েছি। টোটাল এতগুলো মাছ আমরা নিয়ে এসেছিলাম। আর ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।